শিক্ষা উপদেষ্টা এসএসসি 2026 এবং এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটা দুঃসংবাদের তথ্য দিয়েছেন, যে বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা অলরেডি দেখেছো শিক্ষা উপদেষ্টা তিনি কি কি করে যাচ্ছেন তার এই ক্ষমতাকালে, এবং তিনি এই জিনিসটা আরও ইনশিওর করেছেন যে আরও অনেক দিন চলবে। কি কি হবে তোমাদের সাথে, কোন কোন জায়গায় তোমাদের জন্য ক্ষতি হতে পারে, সুবিধা হইতে পারে, আজকে আমরা এই পয়েন্ট আলোচনা করব। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং বন্ধু বান্ধব সবাইকে ভিডিওটি শেয়ার করে দিও, যাতে করে তোমরা সবাই জানো এবং তারাও জানতে পারে। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেয়, তোমাদের সবার পরীক্ষা নিয়ে তোমাদের সাজেশন, নোটিশ, ইনফরমেশন সব কিছু তোমাদের এই চ্যানেল আপলোড করা হবে, তাই আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকবা ইনশাল্লাহ। তো আমরা যে পয়েন্টে কথা বলছিলাম, যে তোমাদের দুঃসংবাদটা কি দিয়েছে শিক্ষা উপদেষ্টা আবরার স্যার, তিনি আজকেও একটা অনুষ্ঠানে বলেছেন যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেওয়ার যে সংস্কৃতি, সেটা আর কখনো ফিরবে না। এর সাথে তিনি আরও বেশ কিছু কথা যুক্ত করেছেন। এই পয়েন্টটা তুমি একটু বোঝো। 2025-এর এসএসসির সাথে কি করেছে তারা, যেখানে প্রায় 32%-এর মতো ফেল করেছে, 31-32% শিক্ষার্থী। ইন্টারমিডিয়েটে সে শিক্ষার্থীদের ফেলের সংখ্যা অনেক বেশি। এত শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে, প্রায় ইন্টারমিডিয়েটে তো অর্ধেকের মতো শিক্ষার্থী পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি। কেন ফেল করেছে? কারণ ছিল তারা এই বিষয়গুলো আগে জানতো না, হঠাৎ করে পরীক্ষার আগে পরীক্ষা ব্যবস্থা সংস্কারের কথা বলছে, যার কারণে শিক্ষার্থীরা ধরা খেয়ে গেছে। যেখানে এই দুই ব্যাচেও মোটামুটি কথা যদি বলি আমরা, তাও প্রায় 10 থেকে 12 লাখ শিক্ষার্থী পরীক্ষা ফেল করেছে। এখন তোমাদের বেলায় সেই কাজটা হতেও পারে যদি তুমি নিজেকে না সহ্যে নাও। এই পয়েন্টে কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করবা, কোথায় কোথায় কি হইতে পারে, চলো সেটা একটু দেখে নিই। তারা প্রথমত বলেছেন যে পরীক্ষা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আসবে। তারা নাম্বার বাড়িয়ে দেওয়া হবে না। এখন নাম্বার কখন বাড়িয়ে দেওয়া হয়? যখন একজন শিক্ষার্থী ফেল করে, যখন একজন শিক্ষার্থী নাম্বার কম পায়। কিন্তু তোমার এমন একটা প্রস্তুতি নিতে হবে যাতে তোমার এরকমের জন্য কোনো পরিস্থিতি তৈরি না হয় যে আমাকে নাম্বার বাড়িয়ে দিতে হচ্ছে। তার মানে তুমি ফুল নাম্বার যেন পাও, তোমার নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ দরকার নেই, তোমার নেওয়ার দরকার নাই। এই পয়েন্টটা তোমাকে বুঝতে হবে। এছাড়া আরও যে বিষয়গুলো বলা হয়েছে, যে গ্রেস মার্ক দেওয়া। দেখা যাচ্ছে অনেকেই 2-1 মার্কের কারণে ফেল করছে, পাস করছে, এই যে বিষয়টা রয়েছে, এখানেও 1-2 মার্ক গ্রেস যেটা দেওয়া হয়, মানে ফেল থেকে পাস করিয়ে দেওয়া হয়, যেটা তারা বলছে এর আগে সরকারগুলো করতে, এবং যেটা আমরা দেখেছি 2024-এর রেজাল্ট আর 25-এর রেজাল্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবং তোমাদের বেলায় কিন্তু সে জিনিসটা হইতে পারে। তাই তোমাদেরকে চেষ্টা করতে হবে অন্তত প্রত্যেকটা সাবজেক্টের পাস মার্ক সম্পর্কে জানা, যাতে করে যেন অন্তপক্ষে তুমি আর যাই করছো না কেন পাস মার্কটা যেন তুলে আনতে পারো। এবং এখানে সৃজনশীল, এমসিকিউ, ব্যবহারিক আলাদা আলাদা পাস মার্ক রয়েছে, সেই বিষয়গুলো তোমাকে আইডেন্টিফাই করে তারপর প্রিপারেশন নিতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই জায়গায়ও বেশ একটা কঠিনতর মনোভাব আমরা দেখতে পারি। ইতিমধ্যে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ডাকা হয়েছে, সেটা এসএসসি শিক্ষকদেরও, আবার কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষকদেরও ডাকা হয়েছে। তারা এখানে তারা প্রশিক্ষণের জন্য গিয়েছে বা প্রশিক্ষণের জন্য যাবে। সো তোমাদের কোশ্চেনের মধ্যে বেশ একটা বড় পরিবর্তন আসতে পারে। গত কয়েক বছর মুক্তিযুদ্ধ কেন্দ্রিক খুব সহজ সহজ কোশ্চেনগুলো তারা করেছে বিভিন্ন বইয়ের ক্ষেত্রে, বাট এখন সেই জিনিসটা পরিমাণটা অনেকটাই কমে যাবে। আরও একটা বিষয় হচ্ছে যে প্রশ্নকে তারা চেষ্টা করবে একটু সৃজনশীল প্রশ্ন যেভাবে হয় সেভাবে প্রোভাইড করার জন্য। সেই জায়গায় তোমাদের উচিত হবে এখন থেকেই বইয়ের বেসিক ক্লিয়ার রাখা, শুধুমাত্র মুখস্থ বিদ্যা না, একটা বেসিক ক্লিয়ার রেখে পড়াশোনার চেষ্টা করতে হবে। তাহলে এই পয়েন্টগুলো তোমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তো আশা করি তোমরা বুঝেছো তোমাদের কী করা দরকার। তাছাড়া তোমাদের আরও সামনে সাজেশন ভিডিও পাবা, সেগুলো তো তোমরা আরও জেনে নিবে তোমাদের কী করা উচিত, কীভাবে কী করলে প্রিপারেশন ভালোভাবে নিতে পারবা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।